মুঠোফোন বা ল্যাপটপের পর্দায় চোখের সামনে জ্বলে ওঠে রঙিন দুনিয়ার আলো। গভীর মনোযোগে শিশুদের রঙিন চোখও দেখে তা। দিন দিন বাড়ছে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের আসক্তি। ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রামের সাজেস্ট করা রিলস আর শর্টসে বুঁদ হয়ে থাকছে তারা। পড়া শেষ হয়ে গেলে একটু মোবাইল অথবা ল্যাপটপ দেখি, ইউটিউব দেখি অথবা মাঝে মধ্যে গেম খেলি। আমি যখন ঘুমাই আমি একটু লুকিয়ে লুকিয়ে আমার কোনো লাইভ করি বা আমি কিছু একটা করি, মোবাইলে কার্টুন দেখি বা ইনস্টা, ফেসবুক বা এরকম চালাই। পড়ালেখা করতে ভালো লাগে না, এই জন্য খালি মোবাইল দেখি। দুষ্টামি করতে ভালো লাগে, পড়তে ভালো লাগে না। অ্যালগোরিদমের ফাঁক দিয়ে এসব যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ায় নানা আপত্তিকর কন্টেন্ট, যা চোখ এড়ায় না শিশুদের। এ নিয়ে অস্বস্তিতে পড়েন অভিভাবকরা। আপত্তিকর অনেক কিছুই চলে আসে, যেটা আসলে বাচ্চাদের চোখে পড়লে ওরা তো বুঝে না, যে পরে আমাদের প্রশ্ন করে আম্মু এটা কি। যেসব নোংরামি করে ক্রিয়েটররা, আগে এদের কঠোর শাস্তি হওয়া দরকার এবং এদের কঠিনভাবে কন্ট্রোল আরোপ করা দরকার এদের উপরে। শহরে খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ না থাকায় মুঠোফোনেই বিনোদন খুঁজে বেড়ায় শিশুরা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদনমূলক নানা ভিডিওর বদলে হঠাৎই ভেসে ওঠা আপত্তিকর কন্টেন্ট প্রশ্ন তুলছে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে। তো এটার থেকে পরিত্রাণ পাওয়ার একটাই ওয়ে হচ্ছে, আপনি যদি কখনো এই ধরনের ইয়াতে ক্লিক করে থাকেন, পরবর্তীতে যখন দুই একটা অ্যাড আসবে আপনি কিন্তু ডান পাশে দেখবেন ক্রস চিহ্ন। এই ক্রস চিহ্নতে যদি আপনি ক্লিক করেন তখন আপনি বুঝাচ্ছেন যে আমি এটা চাচ্ছি না। ভার্চুয়াল অঙ্গনে সংবেদনশীল কন্টেন্টগুলো শিশুদের মনস্তত্ত্বের পাশাপাশি প্রভাব ফেলছে আচরণেও। অ্যাডাল্ট কন্টেন্ট থেকে শুরু করে উত্তেজনাকর কন্টেন্ট থেকে শুরু করে ভায়োলেন্ট কন্টেন্ট, এগুলো যখন তাদের মধ্যে চলে আসে তখন একটা শিশুর ভেতরে চিন্তা ও আচরণের পরিবর্তন হয়। চিন্তায় সে অনেকখানি আমরা বলবো অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, আচরণেও সে অনেকখানি অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে এবং সেগুলো কিন্তু তার শিক্ষা জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং তার যে পড়ালেখা সব কিছুর উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে। অনলাইন মাধ্যমের সঠিক ব্যবহার ও শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নাজমুল হুদা, RTV, ঢাকা।